হ্যালো ফ্রেন্ডস, রূপনাস কর্নার সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম পুরীর জগন্নাথ দেবের মন্দির চত্বর থেকে। তো বন্ধুরা, তখন রাত্রিবেলা 7টা নাগাদ তখন আমরা মন্দিরে গিয়েছিলাম মন্দিরের এই লাইটিং দেখার জন্য আর এই রাত্রের মন্দিরের এই ভিতরের পরিবেশ উপভোগ করার জন্য। তো দেখো কি বিশাল মন্দির চত্বরটা, আর কি নিট অ্যান্ড ক্লিন, এত ভালো লাগছিল না। আমি পুরী গেছি, আমার পুরী 12-14 বার হয়ে গেছে, তো সেটা অনেক বছর হয়ে গেছে। তখন মন্দির চত্বর এত সুন্দর ছিল না। করোনার পর থেকে এই মন্দিরের এই যে সুন্দর গেট আপটা, এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে, মন্দিরের চারিপাশটাকে পরে তখন করা হয়েছে। তার আগে এত মন্দির চত্বরটা এত সুন্দর ছিল না। তো দেখো, এখনও দেখলাম অনেক জায়গায় কাজ চলছে, মন্দিরের ভিতরে কাজ চলছে। তো মন্দির চত্বরটা ভীষণই ভালো লেগেছে আমার এবারে, এত সুন্দর লাইট দিয়ে সাজানো পুরো, আর পরিবেশটাও খুব সুন্দর লাগছিল। ভিতরের রাস্তাগুলো এত সুন্দর করেছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা করেছে, সেখানে সবাই বসে বসে কথাবার্তা বলছে, কোথাও গান হচ্ছে, কোথাও গীতা পাঠ হচ্ছে, বিভিন্ন রকম সব কিছু হচ্ছে। এত সুন্দর লাগছিল ভিতরটা। এই পথ দিয়ে গিয়েই ভিতরে ঢোকার সিঁড়ি গেট আছে, এবং ওখানে লোহার রেলিং দেওয়া আছে। তখন তো রাত্রিবেলা, তাই কোনো ভিড় ছিল না, কিন্তু পরে 2 দিন পরে যখন আমরা পুজো দিতে গেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। আর ওই রেলিংয়ের মধ্যেই বসে বসে থেকে লাইন দিয়ে পুজো দিতে যেতে হয়। তো আমরাও এগিয়ে চলেছি যথারীতি মন্দিরে ঢোকার জন্য। রাত্রি প্রায় 11টা অবধি নাকি রাত পর্যন্ত ছিলাম আমরা, না তবে বলছিল রাত্রি 11টা পর্যন্ত ওখানে প্রবেশ করা যায়। দেখো ভিতরটা কি সুন্দর লাগছে, এত নিট অ্যান্ড ক্লিন যে বলার মতো না। এখানে ঠাকুর, সেখানে আমরা একটু প্রণাম করে নিলাম। সম্ভবত এটা হনুমানজি ছিল, সেখানে আমরা একটু প্রণাম করে নিলাম, ফটো তুলে নিয়েছি মেয়ের আমি। এবারে আমাদের পুরী ট্রিপটা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। আমরা এবারে ঘুরেছি সমস্ত মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সমস্ত কিছুই খুব সুন্দর দর্শন করেছি আমরা। তো আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে ছিলে, সেভাবেই আশা করি আমার সাথে থাকবে, এবং আমি আপনার সবসময় তোমাদের সাথে ছিলাম, থাকবো, ভবিষ্যতেও থাকবো, এবং আছি, সব সময় আছি। কারণ আমাদের প্রত্যেককে একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। তোমাদের প্রত্যেকের সাহায্য ছাড়া আমি একদমই অচল। তো তোমরা সবাই আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা ওয়াচ করছো, তাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে দিও। ওই যে দূরে যে চূড়াটা দেখলে, ওইখানে প্রতিদিন ওই চূড়ার পতাকাটা কিন্তু চেঞ্জ করা হয়, এবং এটা করা হয় বিকেল 3টা নাগাদ। তখন মন্দির চত্বরে এত লোকের ভিড় হয় ওই পতাকাটা কী করে চেঞ্জ করে সেটা দেখার জন্য, সে অভূতপূর্ব দৃশ্য। ফেসবুক বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আমার আইডিটাকে ফলো করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, নতুন ভিডিও দিলে নোটিফিকেশান তুমিও পেয়ে যাও এবং ভিডিওটা দেখে ফেলতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্স করে জানাবে। আর যদি খুব ভালো লাগে তো প্রচুর শেয়ার করে দিও আমার দূরের বন্ধুদের, এই আমাদের জগন্নাথ দেবের মন্দিরটা দেখার সৌভাগ্য করে দিও। দেখো এখান থেকে একটা গেট আছে, ওদিক থেকে ঘুরে এই গেট দিয়ে বেরোতে হয়। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম মন্দিরটা, আর এখানেও প্রচুর লোকের ভিড়। এদিকে গাড়ি এসব এদিকেই জায়গা আছে রেখে এদিক থেকে ঢুকতে হয়। এটা আমাদের পরের দিনের দৃশ্য। আমরা চলেছি মেরিন ড্রাইভের দিকে।
এখানেও মন্দির আছে, সেই মন্দির দর্শন করার জন্য সাইট সিনে বেরিয়েছিলাম পরের দিন সকালবেলা। তখন দেখো যে সমুদ্র, কি সুন্দর সমুদ্র দেখো, অগাধ জলরাশি, যেখানে সবাই হারিয়ে যায় সমুদ্রের ডাকে। এত ভালো লাগে না, ঢেউগুলো কি সুন্দর আছড়ে পড়ছে। আমরা এবারে 2 দিন চান করেছি। তো এখানে চলে এসেছি, একটি মন্দির দর্শন করছি। হনুমানজির মন্দির এটা। জয় হনুমানজি। এই দেখো আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী মাতার মন্দিরে। এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভের ওইখানে, খুবই সুন্দর ভিতরে মন্দিরটা। তো ওই মন্দিরটা আমরা দেখলাম, সাইড সিনে বেরিয়েছি, অনেক মন্দির অনেক কিছু দর্শন করেছি। এখন মন্দিরটা দর্শন করছি আমরা। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর, মা চণ্ডীর বিশাল বড় মূর্তি আছে। এই দেখো মা চণ্ডীর মূর্তি, সিংহের উপর বসে আছে মা চণ্ডী। সিংহ তো না, বাঘের উপর বসে আছে। এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম, নকুলদানা। এই যে আমরা আবারও চলেছি মেরিন ড্রাইভের পথ ধরে, সমুদ্রের মেরিন ড্রাইভ থেকে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আরও একটা মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে কি পুরীর হাইওয়ে, এখানে অনেক সাইডে সাইডে অনেক হোটেল তৈরি হচ্ছে। দেখো কত হোটেলের প্রজেক্ট তৈরি হচ্ছে এদিকটাতে। মেন ড্রাইভের এদিকটাতেও খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। স্বর্গদ্বার, তারপরে জায়গাগুলো যেমন খুব লোকালিটি জমজমাট, কিন্তু এদিকটা একটু শান্ত পরিবেশ। যারা নিরিবিলি পছন্দ করে তারা এইসব হোটেলে উঠবে। এখানে অনেক হোটেল আছে, আরও হোটেল প্রচুর তৈরি হচ্ছে। খুব সুন্দর রাস্তার দুপাশে গাছ লাগিয়েছে, কি সুন্দর বাগান তৈরি করেছে। রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন যে কি বলবো, খুব ভালো লেগেছে আমার। আমরা টোটো বুক করে বেরিয়েছিলাম, অটো বুক করে বেরিয়েছিলাম। সেই অটো করেই আমরা যাচ্ছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, সকলে ভালো থেকো। টাটা।